তো গতকালে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন পিএসসি ক্লার্কশিপ পার্ট 1। তো গতকালে রেজাল্ট প্রকাশিত করার পর সাইটে যা ভিড়, তো সাইটে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো 89,821, তো 90,000 কাছাকাছি পাস করিয়েছেন কমিশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো পরীক্ষা হয়েছিল 16/11/24, 17/11/24। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে। আপনারা যদি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেন, তো আপনারা কিন্তু চেক করতে পারবেন না, রোল নম্বর ছাড়া চেক করতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার। কারণ এখানে রোল নম্বর ওয়াইজ কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন। তো সেই অনুযায়ী অ্যাডমিট কার্ড যদি আপনারা হারিয়ে ফেলেন, আপনারা অ্যাডমিট কার্ডের রোল নাম্বার কীভাবে ফিরে পাবেন, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এবং যে শূন্য পদ ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সি কত রয়েছে ক্লার্কশিপের, তো তারপর আপনাদের স্ক্যান ওএমআর, তো পিএসসি ক্লার্কশিপের স্ক্যান ওএমআর কবে আসতে পারে, এবং রোল নম্বর আপনারা কীভাবে ফিরে পাবেন, শূন্যপদ কত, নিজের নম্বর আপনারা কীভাবে জানবেন। তো অনেকে ভাবছেন যে এই যে রেজাল্ট প্রকাশিত করেছে কমিশন, প্রিলি নাম্বার খুবই কম, তো মেন্সের জন্য প্রস্তুতি নিতে পারবো কিনা। তো এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা কমিশন রেজাল্ট প্রকাশিত করেছে রোল নম্বর ওয়াইজ, আপনারা অনেক শিখতে পারছেন। টোটাল 239টা পেজ রয়েছে। তো আমরা চলে আসি শেষের পেজে। শেষের পেজে আসার পর আমরা একটু কাট অফ ডিটেলস দেখে নিচ্ছি। যদিও গতকালকে চ্যানেলে শর্ট ভিডিও দিয়ে জানানো হয়েছিল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু ফুল ভিডিও দেওয়া হয়নি। তো জেনারেল 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, এসটি 29 কাট অফ, ঠিক আছে। কাট অফ কিন্তু ঠিকই আছে। এই যে বন্ধুরা গত 16/11 এবং 17/11/24 তারিখে যে পরীক্ষা হয়েছিল, তো বন্ধুরা প্রচুর কম্পিটিশন, ঠিক আছে। তো প্রচুর চাকরি প্রার্থী কিন্তু আবেদন করেছিলেন এবং প্রচুর চাকরি প্রার্থী কিন্তু পরীক্ষাও দিয়েছিলেন। তো পাস কিন্তু করেছেন ভালোই, 89,821 জনকে পাস করেছেন কমিশন। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে এত সংখ্যক পাস করেছেন, এখানে কিন্তু বিশাল বড় ব্যাপার রয়েছে। তো ভ্যাকান্সির কথা যদি আমরা বলি, তো পিএসসি প্রার্থনা স্যার উনি কিন্তু আগে থেকে বলছেন ভ্যাকান্সি 8-এর উপর, ঠিক আছে। 8-এর উপর ভ্যাকান্সি থাকবে, এটা কিন্তু পরিষ্কার। এখানে 8.5 হতে পারে, 9 হতে পারে, কিন্তু 8-এর উপর ভ্যাকান্সি থাকবে, এটা কিন্তু পরিষ্কার। তো 90,000 কাছাকাছি ক্যান্ডিডেটসকে পাস করেছেন। তো অনেক কিন্তু হিউজ পরিমাণে পাস করেছেন। তবে যাই হোক, আরও লেভেল রয়েছে, এখানে আপনাদের মেন্স রয়েছে, আরও রয়েছে, ঠিক আছে। তো হিউজ পরিমাণে পাস করানোর অনেক কারণ রয়েছে। তো অবশ্যই বন্ধুরা অনেকে বলছেন, অনেকে ভাবছেন যে পিলিতে অনেকটাই কম নম্বর, ঠিক আছে। তো পিলিতে অনেকটাই কম নম্বর পাবেন হয়তো, তো এই মেন্সের জন্য প্রস্তুতি নেব কিনা, তো অনেকে কিন্তু এটাই ভাবছেন। তো বন্ধুরা আপনারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না ব্যাপারটা। এর আগেও যেরকম ছিল, মোটামুটি 6,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, এখানে 60K প্লাস পাস করিয়েছিলেন কমিশন, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু ভ্যাকেন্সিও 6,000 উপর ছিল। তবুও কিন্তু বন্ধুরা অনেক চাকরি প্রার্থী এর আগের পিলিতে কম নাম্বার পেয়েও কিন্তু চাকরি করছেন বর্তমানে, ঠিক আছে। তো এটা কিন্তু চিন্তার কোনো রকম কারণ নেই। আপনারা পিলিতে কম নম্বর পেলেও কিন্তু আপনারা মেন্সের জন্য প্রস্তুতি নেবেন অবশ্যই, এবং মেন্স অবশ্যই আপনারা ভালো করবেন, কোনো রকম আপনারা চিন্তা করবেন না। আশা করে যায় চাকরি অনেকটাই কনফার্ম। যারা পিলিতে পাস করেছেন অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নেবেন ভালো মতো। তো তারপর অনেকে এটা প্রশ্ন মনে বর্তমানে, তো নিজের নম্বর কত জানবো কিভাবে। তো এই যে নিজের নম্বর, তো রোল নম্বর ওয়াইজ যেহেতু কমিশন রেজাল্ট প্রকাশিত করেছে বর্তমানে, তো নিজের নম্বর আপনারা কিভাবে জানতে পারবেন। তো এটা কিন্তু কিছুদিন পর, আর কিন্তু বেশি দিন সময় নেই, আর কয়েকদিন পরেই কিন্তু স্ক্যান্ড ওএমআর প্রকাশিত করবে কমিশন, ঠিক আছে। এবং ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু প্রকাশিত করবে, এটা কিন্তু অনেকটাই কনফার্ম। এর আগেও কিন্তু সিলেবাসে প্রকাশিত করেছিল, আশা করি আপনারা জানেন। তো ইন্ডিভিজুয়াল মার্কস আপনারা কত নাম্বার পেয়েছেন আপনারা জানতে পারবেন, এবং স্ক্যান্ড ওএমআর নিজের ওএমআর সিটও আপনারা পেয়ে যাবেন, এটা কিন্তু কোনো সমস্যা না। তো রেজাল্ট যেহেতু প্রকাশিত করে ফেলেছে কমিশন, তো খুব শীঘ্রই ইন্ডিভিজুয়াল মার্ক এবং আপনাদের এই যে স্ক্যান্ড ওএমআর, তো আশা করে যে শীঘ্রই, বেশি দিন কিন্তু আর সময় নেই, খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত করা হবে। তো সেখান থেকে কিন্তু আপনারা নিজের নাম্বার জানতে পারবেন। তো স্ক্যান্ড ওএমআর কিন্তু খুব শীঘ্রই আসছে, তো আর কিন্তু বেশি দিন সময় নেই। তো অনেক দিন পর রেজাল্ট প্রকাশিত করেছে। তো এটা কিন্তু অনেকেই ভাবছিলেন দুর্গাপুজোর আগে রেজাল্ট আসবে, কিন্তু প্রাক্তন স্যারের যেটা আপডেট ছিল উনি কিন্তু পরিষ্কার বলেছেন দুর্গাপুজোর আগে কোনো রকম রেজাল্ট আসছে না। তো দুর্গাপুজোর পরেই কিন্তু রেজাল্ট আসছে। তো সেই মতো বন্ধুরা দুর্গাপুজো পার হওয়ার পরে কিন্তু রেজাল্ট আসছে, গতকাল কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে কালী পুজোর আগেই। তো এবার চলে আসছি, এই যে আপনারা অনেকেই অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড যদি আপনারা হারিয়ে ফেলেন, রোল নাম্বার কিন্তু আপনাদের কাছে নেই, ঠিক আছে।
তো এখানে কিন্তু অপশন অনেক রয়েছে, তো অবশ্যই কিন্তু অপশন আপনাকে নিজেকে ফলো করতে হবে, নিজে কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে। কারণ ব্যাপারটা হচ্ছে আপনারা কিন্তু নিজের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন, এটা কিন্তু আপনাদের নিজেরই দোষ। কারণ অ্যাডমিট কার্ড হারানো কিন্তু একটা আসলেই ভালো কিন্তু কাজ নয়। কারণ ব্যাপারটা হচ্ছে আপনারা পরীক্ষার্থী, আপনারা অ্যাডমিট কার্ড ভালোভাবে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আপনারা কিন্তু নিজেরই অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন। তো যাই হোক, একটা অবশ্যই কিন্তু সুরা বের করতে হবে, একটা অপশন বের করতে হবে কীভাবে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তো কয়েকটা অপশন রয়েছে, এর মধ্যে আপনারা কোনটা ফলো করবেন সেটা আপনার ব্যাপার। তবে একটা কথা বলছি যে অ্যাডমিট কার্ড যদি আপনারা হারিয়ে ফেলেন তো অবশ্যই আপনারা চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, অবশ্যই নিজের রেজাল্ট আপনারা চেক করতে পারবেন। আপনারা যদি পাস করে থাকেন, পাস না করে থাকেন সেটা তো পরের কথা। তো অ্যাডমিট কার্ড যদি আপনারা হারিয়ে ফেলেন তো প্রথম যেটা অপশন আপনাদের কাছে দাঁড়াবে যে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়েছেন কিনা, কিংবা আপনারা যদি ইমেল আইডি দিয়েছেন তো ইমেল আইডি তো অবশ্যই কিন্তু থাকবে, এটা কিন্তু অনেকটা পরিষ্কার। তো ইমেল আইডি আপনারা চেক করবেন, অথবা যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে গিয়েছিলেন, হয়তো আপনার দোকানে কিংবা আপনার সাইবার ক্যাফে কোথাও আপনারা গিয়েছিলেন, তো অবশ্যই আপনারা সেই দোকানে গিয়ে আপনারা চেক করবেন। পিডিএফ যদি কোথাও সেভ করে রাখেন উনি, তো অবশ্যই কিন্তু দেখবেন গিয়ে দোকানে গিয়ে, কিংবা নিজে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন মোবাইলে, তো অবশ্যই মোবাইলের ইমেল আইডি চেক করবেন, অথবা হোয়াটসঅ্যাপে চেক করবেন, অথবা আপনারা গ্যালারিতে অবশ্যই চেক করবেন, ফাইল ম্যানেজারে অবশ্যই আপনারা চেক করবেন, অবশ্যই আপনারা দেখবেন সেখানে আছে কিনা। তো প্রথম অপশন ফলো করেও যদি আপনারা কোথাও না পান ব্যতিক্রমে, তো সেকেন্ড অপশন আপনাদের ফলো করতে হবে। সেকেন্ড অপশন কি, আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইট, তো পিএসসির অফিসিয়াল সাইট আপনাদের ভিজিট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশন আপনারা ক্লিক করবেন। তো সাইন ইন অপশনে ক্লিক করার পরেই নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো অ্যাপ্লিকেশন আইডি অথবা এন্ডোমেন্ট আইডি এখানে আপনারা বসাবেন, তারপর এখানে পাসওয়ার্ড বসাবেন। তো তারপর এখানে একটা অ্যান্সার রয়েছে, এখানে আপনারা অ্যান্সার বসিয়ে দেবেন, তারপর সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এই সাবমিট অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনারা নিজের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গেলে কিন্তু আপনারা এই যে অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাডমিট কার্ড পেয়ে গেলে আপনারা রোল নাম্বার পেয়ে যাবেন। তো এখন এটাও আবার প্রশ্ন হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন, যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটাও যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। তাহলে আপনারা কীভাবে পাবেন, অনেকে কিন্তু ওইটাও প্রশ্ন, অনেকে এটাও ভাবছেন যে অ্যাপ্লিকেশন আইডি আমরা কোথায় পাবো, অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল অ্যাপ্লিকেশন ফর্মটা তো আমরা হারিয়ে ফেলেছি, ওটাও আমরা হারিয়ে ফেলেছি, তো কীভাবে আপনারা পাবেন। তো সেটা অপশন রয়েছে নিচে, যদি আপনারা ফরগট এনরোলমেন্ট যেটা আপনাদের রয়েছে, অথবা পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে, পাসওয়ার্ড আপনারা রিকভার করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো এখানে আপনাদের পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন, যদি আপনারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন অ্যাপ্লিকেশন আইডি আপনারা এনরোলমেন্ট আপনারা এখানে এনরোলমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো ফরগট এনরোলমেন্ট যেটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তো আপনারা ক্লিক পাচ্ছেন, এখানে এডিবিটি অপশন রয়েছে, এডিবিটি অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে অনেকগুলো পোস্ট রয়েছে, তো যে কয়েকটি ভ্যাকেন্সি রয়েছে পিএসসির সম্পূর্ণ ভ্যাকেন্সি এখানে শো করবে। তো ক্লার্কশিপ এক্সামিনেশন 23 আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রেজিস্টার মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, নিজের মোবাইল নাম্বার বসিয়ে ডেট অফ বার্থ আপনারা বসাবেন, তার প্রথমত তারিখ, তারপর আপনাদের মাস, তারপর আপনাদের বছর বসাবেন। তারপর এখানে আপনাদের রয়েছে কোন মোডে আপনারা নেবেন, কোথায় আপনারা নেবেন। তো মোবাইল নাম্বার অবশ্যই আপনারা নেবেন অবশ্যই, তো মোবাইল নাম্বার আপনারা ক্লিক করবেন। তো মোবাইল নাম্বার আপনাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চলে আসবে এবং পাসওয়ার্ডও চলে আসবে, ঠিক আছে। তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড কিন্তু চলে আসবে। তো তারপরেই কিন্তু একটা অপশন শো করবে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনাদের মোবাইল নম্বরে, তো যে মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়েছিলেন রেজিস্টার মোবাইল নাম্বারে, তো সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। যদিও বর্তমানে খুব সময় লাগছে, আসছে না, ঠিক আছে। তো অনেকটা সমস্যা, হয়তো আজকে ট্রাই করবেন, হয়তো কালকে আসতে পারে, কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পরেও আসতে পারে। বর্তমানে একটা সমস্যা রয়েছে, সমস্যা ফেস করতে হচ্ছে আশা করছে ক্যান্ডিডেটসদের, কারণ অনেকেরই আসছে না, অনেকেরই কিন্তু আসছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। তো এটা আপনারা ফলো করবেন, ঠিক আছে। আশা করা যায় অনেকটাই সমাধান হবে এই অপশন। তো তারপর নেক্সট এটা হচ্ছে 3 নম্বর অপশন, 3 নম্বর একটা সমাধান ধরে নিন আপনারা। যদি এটাও যদি আপনাদের না কাজ হয় বাই চান্স ব্যতিক্রমে, ঠিক আছে। তো অনেকের কিন্তু কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে না, কারণ সার্ভার প্রবলেম, ঠিক আছে। অনেকটা এখন ভিড় পিএসসির অফিসিয়াল সাইটে। তো যাই হোক, টেকনিক্যাল হেল্প ডেস্ক রয়েছে, এখানে রয়েছে আপনারা অনেক শিখতে পারেন 10টা থেকে 6টা। তো এই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আপনারা সম্পূর্ণ তথ্য হয়তো পেতে পারেন, হয়তো নাও পেতে পারেন।
তো শেষমেশ কিন্তু আপনাদের কমিশনে আপনাদের গিয়ে বলতে হবে, জানাতে হবে ওই অফিসে গিয়ে যে এরকম ব্যাপার, হারিয়ে গেছে অ্যাডমিট কার্ড কিংবা অ্যাপ্লিকেশন আইডিও নেই হাতে। তো সেই হিসাবে অবশ্যই কিন্তু কমিশন একটা ব্যবস্থা করে দিবে। তো এটাও যদি আপনাদের কাছে না হয়, অনেকটা দূর মনে হয়, তবে আরও একটা অপশন রয়েছে, আরও একটা সমাধান রয়েছে। ওটা কি, আপনাদের কিছুদিন পর হয়তো পিএসসি ইন্ডিভিজুয়াল মার্কস, তো তারপর এখানে আপনাদের রোল নম্বর, তারপর নাম অবশ্যই কিন্তু শো করবে, ঠিক আছে। আর কিন্তু বেশি দিন সময় নেই, আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারাতে নয়, ধৈর্য ধরতে হবে আপনাদের। তো কিছুদিন পরে কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস এবং তারপর আপনাদের স্ক্যান ওএমআর সম্পূর্ণ ডিটেলস কিন্তু প্রকাশিত করবে কমিশন, ঠিক আছে। এখানে কিন্তু চিন্তার কোনো রকম বিষয় নেই, আপনারা অবশ্যই নিজের রেজাল্ট চেক করতে পারবেন, এটা অনেকটাই শিওর, 100% শিওর, ঠিক আছে। কিছুদিন পরেই কিন্তু কমিশন ইন্ডিভিজুয়াল মার্কস দেন আপনাদের স্ক্যান ওএমআর সম্পূর্ণ তথ্য কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত করবে, এটা কিন্তু অনেকটাই শিওর। তো ঘাবড়াবেন না, শিগগিরই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো যে কয়েকটি প্রসেস আপনাদের বললাম ভিডিওতে, অবশ্যই এই কয়েকটি প্রসেস ফলো করলে আশা করা যায় নিজের রেজাল্ট আপনারা চেক করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না।